ঘর থেকে মা উঠেছিলেন। এই হচ্ছে মায়ের পুকুর। এখানে মাকে 10-11 ওই মণ্ডপ থেকে মা একবারই বেরোন চান করার জন্য। আর মায়ের যে মূল বিগ্রহ সেটা ছবি তোলা যায় না, কারণ ওটা নিষিদ্ধ, মা পছন্দ করেন না, ওই জন্য। ধনেখালিতে যে কামার বুড়ি মা আছে সেখানে আমার ছেলের নামে মানত করেছিলাম মায়ের কাছে। মানত করেছিলাম, কিভাবে জানলাম সেই ঠাকুরের গল্প বা কি তার মাহাত্ম্য, আজকে সেই ঘটনাগুলোই আপনাদের সাথে শেয়ার করব। আমার বাড়িতে যখন যে ভুতুড়ে কাণ্ড হয়, আমি বলি চাচাইয়ের বাবার কথা, সেই বাবার বাড়িতে আমরা প্রায় মাঝে মাঝে যাই। তো সেই মায়ের বোনের বাড়ি হচ্ছে ওই ধনেখালিতে, এবং ওই কামার বুড়ি মা ওনার বাড়ি থেকে উঠেছিলেন। তো চাচাই মায়ের মুখে যখন আমি ওই সমস্ত গল্প শুনি, তখন মনে মনে মায়ের কাছে আমার ছেলের জন্য মানত জানাই। তারপর মানত পূর্ণ হওয়ার পর পুজো দিতে গিয়েছিলাম। ছবিগুলো আপনাদের সাথে সমস্তটা শেয়ার করে দেব। তো গল্পে আসি, চলো। ওখানে একটা ছোট্ট মাটির ঘর দেখানো হয়েছে, যেখানে একটা লক্ষ্মীর হাঁড়ি রয়েছে। ওই কোণটা থেকে কামার বুড়িমা উঠেছিলেন। আমি ওই যে মায়ের বাড়ি বেড়াতে গেছিলাম, ওনার শাশুড়ি মা ছিলেন প্রচন্ড ঠাকুর ভক্ত। ওনার স্বামী যখন বাস্তু ভিটে তৈরি করবে বলে, বাড়িঘর করবে বলে ওখানটাতে প্রায় এরকম 1 গলা সমান মাটিটা খুঁড়ে ফেলেছিলেন, তখন হঠাৎ করে তার কপালে মা ছোকন মারে। তখন সে বলে, কামার বুড়ি আমাকে মারল। কিন্তু মায়ের এমনই লীলায় তার কিছু হয়নি, তিনি বেঁচে যান। এবং সেখান থেকে ওই মায়ের একটা এরকম ছোট্ট মূর্তি উঠে আসে এবং তাকে প্রতিষ্ঠা করা হয় ওই ঘরে। মা এতই জাগ্রত যে কারো গাছে যদি কোনো প্রথম ফসল হয় বা ফসল না হয়, কেউ যদি মায়ের কাছে মানত করে যে আমার কাছে ফসল হোক বা আমার জমি ভর্তি ফসলে ভরে উঠুক, তা সত্যিই হয়। কিন্তু সেই প্রথম ফসল মাকে গিয়ে দিয়ে আসতে হবে। যদি সে না দিয়ে এসেছে, মা তাহলে তখন তাকে ভয় দেখাতে আরম্ভ করেন বা স্বপ্নে দেখা দিয়ে বলে যে তুই আমাকে দিয়ে আয়। আমার ক্ষেত্রেও একই রকম ঘটনা ঘটেছে, পুজো দিতে দেরি হচ্ছিল। যদি আপনারা কেউ জানতে চান সে ঘটনা, কমেন্টে জানাবেন। আসল ঘটনায় আসি। তো ওরকম হচ্ছে, হতে 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 মা ওখানে প্রকট হন, মাকে ঘিরে গড়ে ওঠে। এবং ওই বাড়িটার এমনই একটা জিনিস যে ছাদটা ঢালা যাবে না, মানে আমাদের যে ছাদ ঢালা হয় একতলা বাড়িতে, সেটা করা যাবে না, বা মেঝেতে স্নান করা যাবে না। এবং মা ওই মাটির ঘরেই তার সন্তানদেরকে নিয়ে থাকে। তারপর আস্তে আস্তে গ্রামের লোকেরা মিলে, সকলে মিলে ওনাকে ওই বারোয়ারি একটা মন্দিরে প্রতিষ্ঠা করে মাকে ওখানে নিয়ে যায়। মা তখন যখন ওই ব্রাহ্মণ পুজো করতে বসতো, তখন মা না একদম সামনে প্রকট হতেন, নিজস্ব রূপ নিয়ে, যে সর্পরূপ, সেই রূপে মা একদম বেরোতেন। সকলে গ্রামবাসী বা যে নিত্য পুজো করছে সেও ভয় পেত। তখন সবাই বলে মা ভয় লাগছে। তখন ওই যে মায়ের যে বারোয়ারি যে মন্দিরটা আপনাদেরকে দেখাচ্ছি বা আপনারা দেখছেন, ওই মন্দিরটায় সাবলে করে একটা গর্ত খোঁড়া হয়। ওই মন্দিরে, নতুন মন্দিরে বলা হয় মা তুমি ওখানেই থাকো। মা ওখানে থাকে। একবার খুব কিছুদিন আগেকার ঘটনা, ওনার যে বৌমা, যিনি মানে ঠাকুর পেয়েছিলেন, তার বৌমা, এটা তার বৌমার ঘটনা। তো সে ওই মন্দিরটা ধুয়ে যখন নেমে আসছে, তখন দেখে একটি ছেলে একটি মেয়ে ওখানে বসে বসে দুজনে গল্প করছে। গল্প করছে করছে নির্জন মতো গল্প করছে। তারপরে ওই ছেলে মেয়ে দুটো আবেগের বশেতে কাপড় চোপড় সেরে মায়ের মাথা থেকে ছেলেটি সিঁদুর নিয়ে মেয়েটির মাথায় পরিয়ে দেয়। এবং তার ফলে মা রেগে যাওয়ার পর না, মেয়েটি পুরো উন্মাদ হয়ে যায়। মায়ের মন্দিরে তারা এসে ক্ষমা ভিক্ষা সমস্ত কিছু চান, কিন্তু মা বলে না। সাধারণত দেখবেন মা মনসার মন্দিরে কখনো বিয়ে তা হয় না। যাই হোক নাই হোক, মা রেগে যায়। মেয়েটি আজও ভালো হয়নি, আজও সেই উন্মাদ। এমনকি ওই আশেপাশে চত্বরে কোনো মূর্তি পুজো হয় না, বা ঘট প্রতিষ্ঠা করে কোনো পুজো করার নিয়ম নেই। ওনাদের বাড়িতে শুধুমাত্রই মা মনসারই পুজো হয়। সরস্বতী পুজো বলুন বা অন্য কোনো পার্বত্য বলুন,
কিছু ওনারা পালন করতে পারেন না। তো ওরই পাশে এক ব্রাহ্মণ বাড়ির চত্বরে সরস্বতী ঠাকুর এনেছিল। তো উনি যখন, না সরস্বতী ঠাকুর না, কালী মাকে নিয়ে এসেছিলেন, দিয়ে তার যথারীতি মূর্তি প্রতিষ্ঠা করে ঘট পেতে পুজো হওয়ার সাথে সাথে সেই ব্রাহ্মণকে মা দংশন করেন এবং তার যে ছেলে মেয়ে সারা দিন রাত ওই সাপের জ্বালায় তারা অতিষ্ঠ হয়ে ওঠে। তখন তারা ওই ভিটে মাটি বিক্রি করে দিয়ে তারা অন্যত্র চলে যায়। এমনই ওই মায়ের লীলা। তারপর ওনাদের বাড়িতেই একটা কাঁঠাল গাছ গিয়ে দেখলাম, জানেন বন্ধুরা, কাঁঠাল গাছটার থেকে না প্রায় এরকম বড় একটা কাঁঠাল একদম মাটি পর্যন্ত ঠেকে রয়েছে। এবার মাকে বলেছে যে মা তোমাকে কাঁঠাল খাওয়াবো, আজ খাওয়াবো কাল খাওয়াবো করতে করতে কাঁঠাল পেকে গেছে, মাকে দেয়া আর হয়নি। তো একদিন রাত্রে মা নিজে ওই কাঁঠাল খায়। তখন সকালবেলা উঠে যে নিত্য পুজো করে সেই পুরোহিতকে বলে এইরকম ব্যাপার। সেই পুরোহিত তো প্রচন্ড রাগ করে, বলে তোদের সময় আর হলো না, মাকে দিবি বলেছিস, তা আজ দেবো কাল দেবো, তা যা হয়েছে হয়েছে নে, তাহলে ওইটাকেই ধুয়ে মায়ের মন্দিরে দিয়ে আয়। কিন্তু দুজনে মিলেও ওই কাঁঠালটাকে চাকাতে পারছে না, সেটা এত বড় এবং তার আকার আয়তন এত বিশাল। তারপর একজন চাষি তার জমিতে মানে আলু চাষ করেছে, চন্দ্রমুখী আলু। তা মাকে বলেছে যে মা, যেমন সমস্ত চাষিদেরই হয়, যাতে ভালো ফসল হয় আর হয়। তো সেই চাষি এক বস্তা মায়ের দুয়ারে আলু দিয়ে গেছে। তারপর আরো একটি ঘটনা, ওনাদের বাড়িরই ওই দূর সম্পর্কের এক আত্মীয়ের একটি ছেলে হয়। ছেলেটি জন্ম থেকে হয়ে অবধি এত পরিমাণে ভুগছে যে ছেলেটা বাঁচবে না। তখন ছেলেটির বাবা ওই বুড়ি মায়ের কাছে গিয়ে বলে, মা আমার ছেলেকে তুমি বাঁচিয়ে দাও, আমি লোক খাওয়াবো তোমার মন্দিরে। তো এই 16 আনা পুজোর দিনে ওই ছেলেটির বাবা ওই প্রত্যেক দিন সন্ধ্যের পর মায়ের সমস্ত পুজো আজা মিটে যাওয়ার পর লুচি, আলুর দম আর চাটনি, পাঁপড়, মিষ্টি এটুকুই মাকে বলেছিল যে মামি খাও। প্রথম প্রথম লোক কেউ আসতো না খেতে, তারপর আস্তে আস্তে করে লোক বাড়তে থাকে। এখন সেটা 1000-1200 গিয়ে ঠেকেছে এবং মায়ের মন্দিরে এটা মানত করার পর থেকে অবধি ছেলেটি একদম সুস্থ, ছেলেটি ঘুরে বেড়াচ্ছে, আমিও গিয়ে দেখলাম। এবং সেই ছেলেটির বাবা, বাচ্চা ছেলেটির বাবা আর কি, যে কোনো কাজে হাত দিলে তার সেই কাজটা সফলতা এবং তার উন্নতির শেষ নেই। মায়ের এমনই লীলা। এমনকি ওনাদের বাড়িতে গিয়ে ওনারা বললেন আমাদের বাড়িতে কখনো নিরামিষ হবে না, সব সময়তে আমিষ, মা নিরামিষ পছন্দ করেন না। এমনই মায়ের মাহাত্ম্য। আর ওনারা আমি যেমন বললাম যে আমার বাড়িতে প্রত্যেক বৃহস্পতিবার নিরামিষ হয়, বললো আমাদের বাড়িতে হবে না। একবার নাকি ওনারা শনিবার ওই মায়ের মন্দিরেই পুজো দিয়ে নিরামিষ করেছে এবং তারপর ওনাদের বাড়িতে একটা মস্ত বড় বিপদ ঘটে যায়। তারপর থেকে ওনারা নিরামিষ খাওয়াটাই তুলে দিয়েছে। এমনকি সেদিনকে ওই যে আমরা পুজো দিতে গিয়েছিলাম সেদিনও আমিষ হয়েছে। আমিষ বলতে পেঁয়াজ রসুন ছাড়া মাছ রয়েছে, এরকম তরি তরকারি সমস্ত কিছু। এমনই মায়ের মাহাত্ম্য। মাকে শীতের সময় বেশিরভাগ সময় দেখা যায় যে তিনি সর্পবেশে ওই যে মাটির চালটা আপনাদেরকে দেখাচ্ছি, ওই চালের ওপর মা এক মাথা সিঁদুর পরে ওই চালের ওপর শুয়ে থাকে। আবার ওখানে ওই যে নাট মন্দিরটাতে, ওখানটাতে আমরা সেদিনকে 16 আনার দিনে গিয়েছিলাম, 2টো পাঁঠা বলি হলো। এমনকি দশরের সময় 15 থেকে 16টা মায়ের বলি হয়। যদিও আমি বলি দেখতে পারি না, কারণ আমার প্রচন্ড ভয় লাগে বন্ধুরা। এই বংশের যে কেউ মায়ের মাথায় ফুল চাপায়, কিন্তু এবারে যে পুজো করছিল সে যখন মায়ের মাথায় ফুল চাপালো, মা কিন্তু ফুল দান করলেন না। তারপর সকল গ্রামবাসীর অনুরোধে যে নিত্য পুজো করে সে যখন মায়ের মাথায় ফুল চাপালো, মা সাথে সাথেই সেই ফুল দান করলেন। সকল গ্রামবাসী আনন্দে জয় বুড়িমার জয় বলে জয়ধ্বনি দিয়ে উঠল। আজ এ পর্যন্তই।